আসসালামু আলাইকুম। গ্রাম বাংলা অনলাইনে আপনাকে শুভেচ্ছা ও স্বাগতম বন্ধু। অ্যামাজন নিয়ে বেশ কিছু পর্ব ভিডিও তৈরি করা হয়েছে। যদি আপনি অ্যামাজন অ্যাকাউন্ট না খুলে থাকেন, ভিডিওগুলি দেখে খুলে আসুন। অ্যামাজন নিয়ে যখন আমরা এফিলিয়েট মার্কেটিং করব, অ্যামাজনের প্রোডাক্টগুলি আমরা বিভিন্নভাবে কিভাবে প্রমোট করতে পারি এবং আমাদের যে লক্ষ্য বা টার্গেট যে কান্ট্রি, সে কান্ট্রিতে আমরা কিভাবে বিজনেস করতে পারবো। তো বন্ধুরা, এর আগে আমি একটি ভিডিও দিয়েছিলাম। সেই ভিডিওটি ছিল একটি ফ্রি মাধ্যম, অর্থাৎ ফ্রিতে আপনি কিভাবে আপনার অ্যামাজনের প্রোডাক্টগুলি শেয়ার করবেন বা পোস্ট করবেন বা প্রমোট করবেন। কিন্তু ফ্রি জিনিস কিন্তু বেশি একটা ভালো না, তো বেশি দিন আপনি ফ্রিতে ইউজ করতে পারবেন না। তাছাড়াও ফেসবুকে আপনার কিছুদিন আগে হয়তো ফেসবুকে কিছু নিয়ম নীতির কারণে এখন এই ধরনের পোস্ট করে ভালো কোনো ফলাফল আশা করা যাচ্ছে না। তাই আমরা এখন আজকে যে ভিডিওটি, সেই ভিডিওতে দেখবো যে অ্যামাজনের প্রোডাক্ট কিভাবে প্রমোট করা যায় ফেসবুকে, অ্যামাজনের প্রোডাক্ট কিভাবে ফেসবুকে প্রমোট করা যায় এবং কিভাবে অ্যাড দেওয়া যায় ফেসবুকে। তো সেটা দিতে গেলে অবশ্যই টাকা পয়সার ব্যাপার আছে। তো প্রথমে আমরা ফ্রিতে করে কিছু টাকা পয়সা অর্জন করব, তার করে যখন আমাদের কিছু টাকা পয়সা হবে তখন সেই টাকা দিয়ে হয়তো আমরা এইভাবে অ্যাড দিয়ে অথবা প্রমোট করে বা পোস্টকে বোস্ট করে আমরা আমাদের কাস্টমারগুলি আমরা পাবো। কারণ আমাদের প্রোডাক্ট সেল হলেই আমরা কমিশন পাবো, সেহেতু আমাদেরকে এই প্রোডাক্টটি পৌঁছে দিতে হবে ইউনাইটেড স্টেটের লোকজনের কাছে। প্রোডাক্টগুলি যখন তারা অর্ডার করবে বা কিনবে তখনই আমাদের কমিশন অর্জন হবে। এখন আমি আগের ভিডিওর একটু সমালোচনা করে বলি, কারণ আপনি কোনো একটি প্রোডাক্টের লিংক যদি আপনি অন্য কারো গ্রুপে শেয়ার করেন, সেখানে কিন্তু একটা স্প্যামের সমস্যা রয়ে গেছে। সুতরাং স্প্যামিং করে বেশি দিন টিকা যায় না, তাই বেশি দিন স্প্যামিং করবেন না। তাই যখন আপনি কিছু টাকা পয়সা অর্জন করবেন তখন আপনি সঠিক ওয়েতে চলে আসবেন। আপনি অল্প অল্প টাকা দিয়ে আপনি অ্যাড দিবেন ফেসবুকে বা পোস্ট করবেন, প্রমোট করবেন আপনার পেজটাকে, তখনই আপনি সঠিকভাবে ইনকামটা করতে পারবেন এবং ইনকামটাও একটু বেশি হবে। তো এখন এটা করতে হলে কি করতে হবে, আমাদেরকে পেজ তৈরি করতে হবে ফেসবুকে, বিজনেস পেজ তৈরি করতে হবে। আমি ওয়েবসাইট নিয়ে কথা বলতেছি না, ওয়েবসাইটের বিষয়টা একটু ভিন্ন। তো আমি শুধু ফেসবুকে ব্যবসাটা করবেন সেহেতু আর একটা কথা বলে নিই, আমি যে অ্যামাজন নিয়ে যে কয়টা ভিডিও দিয়েছি, হয়তোবা প্রশ্ন থাকতে পারে মনে যে এগুলো কি আমি আমার মোবাইল দিয়ে করতে পারবো। হ্যাঁ, আপনার যদি স্মার্টফোন থাকে অর্থাৎ অ্যান্ড্রয়েড ফোন থাকে, মোটামুটি ইউজ করে আপনি মজা পাচ্ছেন, তো এই ধরনের ফোন থাকলে আপনি করতে পারবেন। কম্পিউটার দিয়ে তো করতে পারবেনই, যেহেতু আমি ভিডিওগুলি সবগুলো কম্পিউটার দিয়ে করিয়ে দেখানো হয়েছে। সুতরাং আপনি কিন্তু মোবাইল দিয়েও করতে পারবেন, এর জন্য কোনো সমস্যা হবে না। যদি আপনি মোবাইল ভালো ইউজ করতে পারেন, ডেস্কটপ ভার্সন করে নেবেন। তো যাই হোক না কেন, আপনি মোবাইল দিয়েই করতে পারবেন। তো আমি কম্পিউটার দিয়ে দেখাচ্ছি, বিষয়টা কিন্তু একই। আপনার যদি বিজনেস পেজ থাকে, আমি গত পর্বে দেখিয়েছিলাম বিজনেস পেজে কিভাবে পোস্ট করতে হয়, তো সেই একইভাবে আপনি পোস্টগুলি করে যাবেন এবং পোস্ট করার ভিতরে কিছু ব্যাপার স্যাপার আছে। পোস্টটাকে আপনি আকর্ষণীয় তৈরি করবেন। আপনি অবশ্যই ফেসবুক ইউজ করেন, তো মনে করেন আপনি যে রকমের পোস্ট দেখে, সুতরাং অন্যের যেরকম পোস্ট দেখে আপনি সেই পোস্টটার প্রতি যেমন ইমপ্রেস হয়ে থাকে, সুতরাং আপনিও মনে মনে সেভাবে চিন্তা করবেন যে আপনার তৈরি করা যে পোস্টটি আছে, সে পোস্টটি দেখেও যেন আরেকজন সেভাবে ওইটার প্রতি আকর্ষিত হয়। সুতরাং সেভাবে আকর্ষণীয় করে তুলবেন। যখন আপনি প্রোডাক্টগুলি পোস্ট করবেন, প্রোডাক্টের সাথে কিছু কথাবার্তা লিখে দিবেন, যেমন যদি কোনো এই প্রোডাক্টে যদি কোনো ছাড় থাকে, কোনো ডিসকাউন্ট থাকে, কোনো কুপন কোড থাকে, সেগুলি অ্যাড করে দিবেন। বা বিভিন্নভাবে আপনি আকর্ষণীয় ছবি গুগল থেকে নামিয়ে আপনি রিলেটেড যে ছবিগুলি আছে সেগুলিকে আপনি ইউজ করতে পারেন। তো এভাবে করে আপনি যখন ফেসবুক পেজে যখন আপনি অনেকগুলি পোস্ট করবেন, তো পোস্ট করার পরে আপনাকে ওই পোস্টটি কিন্তু তারা এমনিতেই দেখবে না, সুতরাং আপনাকে পোস্টটাকে বোস্ট করতে হবে। এখানে আমি প্রথমে দেখাচ্ছি আপনি কিভাবে পোস্ট বোস্ট করবেন। মনে করেন সে আপনার পোস্টটি দেখবে অথবা পোস্টটি লাইক করবে অথবা কমেন্ট করবে। তো সেগুলো করতে হলে আপনাকে কি করতে হবে, তো তার আগে একটা কথা বলিনি, যেমন আমি গ্রুপের কথা বলছিলাম, তো হয়তো সেটা দেখানো হয় না। তো এরকম আপনি যদি ফেসবুকে সার্চ দিয়ে থাকেন, গ্রুপ লিখে মনে করেন অ্যামাজন লিখে যদি আপনি সার্চ দেন এবং তারপর যদি আপনি গ্রুপ অপশনে যান, তাহলে এরকম গ্রুপগুলি শো করবে। এই গ্রুপগুলিতে আপনি যদি প্রোডাক্ট শেয়ার করে থাকেন আপনার পেজ থেকে, তাহলে কিন্তু এই গ্রুপে যারা মেম্বার আছে অর্থাৎ যদি ইউজের পিপল থেকে থাকে, তাহলে কিন্তু আপনার পোস্টটাকে দেখবে, তখনই কিন্তু আপনার সেলটা হবে। এখন হয়তোবা তারা আপনাকে আদেশ দিয়েছে যে আমাদের গ্রুপে আপনি পোস্ট করতে পারবেন, কিন্তু পোস্ট করতে পারবেন বলে আপনি কিন্তু ডাইরেক্ট লিঙ্ক শেয়ার করতে পারবেন না। লিঙ্ক শেয়ার করা কিন্তু স্প্যামিং, সুতরাং স্প্যাম বেশি দিন করা যায় না। সুতরাং স্প্যামিং এর কাতারে না গিয়ে আপনি সঠিক ওয়েতে চলে আসবেন, তবে সেটা ইনকাম হওয়ার পরে। তো যাই হোক, এখন যখন আমরা পোস্ট করব, অনেকগুলি পোস্ট যখন আমাদের পেজে হয়ে যাবে, তখন কিন্তু আমরা আমাদের পেজটাকেই প্রমোট করতে পারি। তো
তো যাই হোক, যখন আমাদের পেজে কম পোস্ট থাকবে সেহেতু আমরা প্রথমে আমাদের একটি পোস্টকে বুস্ট করব। তো বুস্ট করতে হলে কি করতে হবে, আমরা আমাদের পেজে চলে গেলাম। তো যাওয়ার পরে আপনি দেখে থাকবেন যে আপনি যে পোস্টটি করলেন সেই পোস্টের ডান কর্নারের নিচের দিকে লেখা থাকবে বুস্ট। অনেক সময় লেখা থাকবে যে $এত দিয়ে আপনি বুস্ট করতে পারেন, এতগুলি পিপল আপনার পোস্টটাকে দেখবে, অথবা এতগুলি পিপল কমেন্ট করবে অথবা লাইক করবে। তো সেহেতু আপনি সেখান থেকে অফার সিলেক্ট করতে পারেন, অথবা আপনি যদি ডাইরেক্ট বুস্ট করতে চান সেক্ষেত্রে আপনি বুস্টে ক্লিক করবেন। যখন আপনি বুস্টে ক্লিক করবেন তখন তাদের বুস্ট বা প্রমোটের যে পেজটি সেই পেজটি ওপেন হবে। তো ওপেন হলে এখানে কিছু সেটিংস এর ব্যাপার রয়ে গেছে। তো দেখুন বন্ধুরা, এখানে আপনার যদি এই পেজে ওয়েবসাইট অ্যাড করা থাকে সেহেতু ওয়েবসাইটটাকেও আপনি সাথে প্রমোট করতে পারেন। যাই হোক, সেটা আমরা করব, আমরা আমাদের শুধু পোস্টটাকেই বুস্ট করব। সেহেতু আমরা নিচে দিয়ে দেখুন এখানে লেখা আছে আপনাকে লোকেশন সিলেক্ট করতে হবে। আপনার এই পোস্টটি কোন দেশে আপনি বুস্ট করতে চান অথবা প্রমোট করতে চান, তো সেই লোকেশনটি আপনি সিলেক্ট করবেন। যেহেতু দেখুন এখানে ইউনাইটেড স্টেট দেওয়া আছে, তারপরও আপনি এখান থেকে একটু এডিট করে আপনি আপনার যে এলাকা সেই এলাকাটি করে দিবেন। তো এডিটে যখন আপনি ক্লিক করবেন, ক্লিক করার পরে এরকম একটি পেজ চলে আসবে। এখান থেকে কিছু সেটিংস আছে। দেখুন বন্ধুরা, প্রথমে লেখা আছে যে আপনার এই পোস্টটি কাদের জন্য, এটা কি ওমেন নাকি মেন নাকি দুইজনের। যদি কোনো শুধু মহিলা সম্পর্কে কোনো পোস্টই হয়ে থাকে তাহলে ওমেন ক্লিক করবেন, অথবা যদি শুধু পুরুষের জন্য হয়ে থাকে তাহলে মেন ক্লিক করে থাকবে, আর যদি উভয়ের জন্য হয়ে থাকে তাহলে আপনি অল সিলেক্ট করবেন। এরপরে আপনি এজটাকে সিলেক্ট করবেন এই পোস্টটি দেখার জন্য, মানে কত বছর বয়সের লোকদের জন্য এই পোস্টটি কত বছরের মানুষ দেখতে পারবে, শুধু আপনি এখান থেকে বয়স সিলেক্ট করবেন 18 থেকে 65। যদি এর কমে দিতে চান সেটা আপনি আপনার মতো করে কাস্টমাইজ করে নেবেন। তো তারপরে আপনি এখান থেকে লোকেশন অ্যাড করে নেবেন। অ্যাড লোকেশনে ক্লিক করলে আপনার লোকেশনটা সাজেস্ট করবে, ওখান থেকে আপনি সার্চ দিয়ে আপনার লোকেশনটি এনে ওটা ক্লিক করলে হবে। তো যখন লোকেশনটি দেওয়া হয়ে যাবে তারপরে আপনি নিচে চলে আসবেন। এখান থেকে আপনি ডলার সিলেক্ট করবেন, অর্থাৎ আপনি কয় ডলারের বিজ্ঞাপন দিতে চান বা অ্যাড দিতে চান সেহেতু আপনি টাকাটা সিলেক্ট করবেন। আপনি ডলারটা সিলেক্ট করবেন। আপনি যদি বাংলাদেশি টাকায় দিতে চান সেক্ষেত্রে দিতে পারেন। আপনি ডে সিলেক্ট করবেন, আপনি কয়দিনের জন্য একটা দিবেন। তো দেখুন বন্ধুরা, পার ডে এখানে $1 করে দিতে হবে, আর যদি বাংলাদেশি টাকা হয়ে থাকে তাহলে 81 টাকার মতো বা 80 টাকার মতো হবে। আর 7 দিন 14 দিন পর্যন্ত আপনি অ্যাড দিতে পারবেন। নিচের থেকে আপনি এখান থেকে টাকাটা সিলেক্ট করে নেবেন, ইউএস নাকি বাংলাদেশি টাকা। তো সিলেক্ট করে নেওয়ার পরে আপনার পেজটি মানে আপনার পোস্টটি এরকম দেখা যাবে, ডেস্কটপে এরকম দেখা যাবে, মোবাইলে এরকম দেখা যাবে। তো এইভাবে করে আপনি দেওয়ার পরে আপনি শুধু বোস্টে ক্লিক করবেন। তো বোস্টে ক্লিক করলে পেমেন্ট মেথড এড করতে বলবে। এখানে হচ্ছে মেইন ব্যাপার সেটা হচ্ছে যে আপনি অ্যামাজন মার্কেটিং করলে অবশ্যই আপনার পাইনিয়র অ্যাকাউন্ট থাকবে, আর পাইনিয়র অ্যাকাউন্ট থাকলে পাইনিয়র কার্ড দিয়ে আপনি পেমেন্ট মেথড অ্যাড করতে পারেন, অথবা আপনার যদি বাংলাদেশে কোনো মাস্টার কার্ড থেকে থাকে সেক্ষেত্রে আপনি করতে পারেন, ভিসা কার্ড থাকলেও হবে। তবে এখানে কি করতে হবে, আপনার যে কার্ডটি আছে মাস্টার কার্ড বা ভিসা কার্ড যে কার্ডই থাকুক না কেন সেই কার্ডের একটি নাম্বার আছে, কার্ড নাম্বারটি দিবেন, এক্সপায়ার ডেটটা এখানে দিবেন। দেওয়ার পরে সিকিউরিটি কোড এরকম আসবে। তো সিকিউরিটি কোডটি যখন দিবেন, আর যদি পেপ্যাল থাকে পেপ্যাল দিয়েও আপনি করতে পারেন। দেওয়ার পরে আপনি কন্টিনিউয়াসে দিবেন, তাহলে আপনার পোস্টটি কিন্তু বুস্ট হয়ে যাবে, আপনার অ্যাকাউন্ট থেকে তাদের নিয়ম অনুযায়ী টাকাটা কেটে নেবে। তো এটা হচ্ছে যে পোস্ট কিভাবে বুস্ট করলে। এরপরে হচ্ছে যে আপনি যদি চান যে আপনার অনেকগুলি পোস্ট আছে আপনার পেজে, সেহেতু আপনার পেজটি খুব সুন্দর একটি পেজ, ভালো মানের একটি পেজ, যে পেজটাকে প্রমোট করলে সেখান থেকে আপনি অনেক ট্রাফিক পাবেন। তবে হ্যাঁ, এই পেজ যখন আপনি প্রমোট করবেন সেক্ষেত্রে পেজে অনেক লাইক পাবেন, আর যারা এই লাইক করবে ফলোয়ার হবে তারাই কিন্তু আপনার সকল পোস্টগুলি দেখতে পাবে। তো এই জন্য পেজটাকে যদি প্রমোট করেন সেক্ষেত্রে সবচেয়ে ভালো হবে। তাই আপনি এখানে কি করবেন, পেজের যে প্রমোট অপশনটি আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর প্রথমে আছে বোস্ট এ পোস্ট। যাই হোক, আমরা একটি পোস্ট কিভাবে বোস্ট করতে হয় সেটা দেখালাম। তো আমরা আমাদের পেজটাকেই প্রমোট করব। তো পেজটাকে প্রমোট করতে হলে একবারে নিচে চলে আসবেন। নিচে আসার পর দেখুন এখানে প্রমোট ইওর পেজ অপশন আছে, এখানে আমরা ক্লিক করব। তো ক্লিক করার পরে এরকম একটি পেজ আসবে, ঠিক আগের মতোই আসবে। তো দেখুন এখানে অ্যাড ক্রিয়েটিভ এবং অডিয়েন্স সিলেক্ট করা আছে। আপনি এখানে অ্যাড সিস্টেমে আপনার মনে করেন আপনি যখন ফেসবুক ইউজ করেন অনেক সময় দেখা যায় যে ডান কলামে অথবা পোস্টের নিচে বিভিন্ন মানুষ যখন পোস্ট করে থাকে তার ভিতরে অ্যাড চলে আসে, মানে এই পেজটাকে লাইক দিবেন কিনা বা এরকম একটি পেজ আছে। তো এরকম অ্যাড আপনি তৈরি করতে পারবেন আপনার পেজটাকে দিয়েই। তারপরে যে সিস্টেমগুলি সব একই সিস্টেম। আপনি লোকেশন সিলেক্ট করবেন, কোন দেশের মানুষ আপনার পেজটাকে লাইক করবে, তো সেই দেশটাকে সিলেক্ট করবেন। এরপরে আপনি টাকা সিলেক্ট করবেন, মানে ডলার সিলেক্ট করবেন, কত ডলার দিয়ে আপনি অ্যাড দিবেন।
কতদিনের দিবেন সেটা অ্যাড করবেন। অ্যাড করার পরে আপনি যখন প্রমোটে ক্লিক করবেন, একই সিস্টেমে আপনি আবারও সেই পেমেন্ট বেতন পাবেন। একই সিস্টেমে আপনি দেখুন এখানে ডেস্কটপে কিরকম দেখা যাচ্ছে, মোবাইলে কিরকম দেখা যায়, আর রাইট কলামে অর্থাৎ ডান কলামে কিরকম দেখা যাবে প্রিভিউটা এখানে দেখে নেবেন। তারপরে আপনি কি করবেন, পেমেন্ট মেথড করবেন। সেই আগের সিস্টেমেই আপনি পেমেন্ট মেথডটা অ্যাড করে দিয়ে যখন আপনি কন্টিনিউতে ক্লিক করবেন, আপনার পেজটাকে প্রমোট করা হয়ে যাবে। পর আপনার ওই পেজে যতগুলি আছে সবগুলিকে নিয়েই আপনার পেজটা বিভিন্ন এলাকায় আপনি ক্রিয়েট করেছিলেন, তো সেই এলাকার মানুষের ফেসবুক যে ইউজ করে, এলাকার মানুষ যে ফেসবুক ইউজ করে তাদের ওই ইউজের ফাঁকে ফাঁকে আপনার পেজটাকে প্রমোট করে দিবে ফেসবুক কোম্পানি। তখন আপনার সেখান থেকে যদি কোনো অডিয়েন্স অর্থাৎ কোনো ট্রাফিক বা কোনো ভিউয়ার্স যদি আপনার ফেসবুক ইউজার্স যদি আপনার সেই পেজটাকে লাইক করে ফেলে বা যদি সেখানে ঢুকে আপনার প্রোডাক্টগুলি দেখে হয়তো বা সেখান থেকেই সে প্রোডাক্টের অর্ডার করে থাকবে এবং সেখান থেকে আপনার প্রোডাক্ট সেল হবে এবং ইনকামটা হয়ে যাবে। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনার কাছে ভালো লাগছে, অবশ্যই বুঝতে পারছেন। যদি কোনো কিছু না বুঝে থাকেন সেক্ষেত্রে আপনি কমেন্টে জানাতে পারেন, আর যদি কোনো বিষয় আপনাকে ভিডিও দিতে হয় তো সেক্ষেত্রে আপনি কমেন্টে লিখতে পারেন। আমি চেষ্টা করবো যথাসাধ্য এরকম একটি ভিডিও তৈরি করার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।